এটার জন্য আমার এই ভিডিওটা এত পরিমাণ ভিউজ হয়েছে এবং সেই অ্যাপসটার নাম হলো ভিডিকিউ। এই ভিডিকিউটা কিভাবে কাজ করে চলুন আপনাদের দেখিয়ে দেই এবং মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটা দেখেন, যাতে করে আপনার ভিডিওতেও আপনি ভিউ জানতে পারেন এইভাবে। তো এই ভিডিওটার জন্য আমি যা যা করেছিলাম সব আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। একটা কমন মিস্টেক যেটা ক্রিয়েটররা করে থাকে সেটা হলো তারা চ্যানেল খোলার সাথে সাথে কোনো প্রকার ইম্পর্টেন্ট সেটিংস অন না করেই ভিডিও আপলোড করা শুরু করে দেয়। প্লিজ ডোন্ট ডু দিস। আজ আমি আপনাদের 10টি ইম্পর্টেন্ট সেটিংস দেখাবো যেগুলো অন করলে আপনার চ্যানেলটি সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে এবং আপনার চ্যানেলটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে ভিডিও আপলোড করার জন্য। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনার এই ভিডিওটি ভাইরাল কিভাবে হয়েছে, কোন সেটিংস অন করার পর এত ভিউজ হয়েছে। সো ভিডিওটি পুরো দেখুন, সব বলছি। এই সবগুলো সেটিংস অন করলে আপনার চ্যানেলে আরও ফিচার অ্যাড হবে, আরও সিকিউর হবে এবং আরও সাবস্ক্রাইব বাড়বে। এবং আপনার চ্যানেল যদি পুরনো হয়ে থাকে তবুও ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চেক করুন সব ঠিকঠাক আছে কিনা। সো লেটস বিগিন। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার দিয়ে আমাদের যে স্পেসিফিক চ্যানেলটা আছে সেটা লগ ইন করে নেব। তারপর আমরা চ্যানেলের ড্যাশবোর্ডে যে দেখতে পাবেন, আপনারা নিচের কর্নার নিচে দেখতে পাবেন সেটিং আইকন। সো সেই সেটিং আইকনটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন চ্যানেল আইকন। সো চ্যানেল আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন হচ্ছে কান্ট্রি। সো আপনারা যেই কান্ট্রির থেকে বিলং করতেছেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি যেহেতু বাংলাদেশি, সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। আরেকটা কথা, আপনারা যেই কান্ট্রিতেই থাকুন না কেন, আপনারা যদি অন্য দেশের কান্ট্রির জন্য অন্য ল্যাঙ্গুয়েজেও ভিডিও তৈরি করেন তাহলেও কিন্তু আপনি আপনার নিজের কান্ট্রি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। সো আমরা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করব। সো আমরা যেহেতু বাংলাদেশি, সো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপর দেখতে পাবেন এখানে কিওয়ার্ড। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিং, কারণ হচ্ছে আপনার চ্যানেলটা তারা কি লিখে সার্চ করলে পাবে। আমরা একটু জুম করে নিই। আমাদের চ্যানেলের নাম অনুসারে আমরা এখান থেকে কিওয়ার্ডের উপর ক্লিক করে, যেমন আমাদের চ্যানেলের নামটা হচ্ছে আনলিমিটেড চাপাবাজি, সো এটা আমরা এখান থেকে ট্যাগ আকারে করে নিলাম। তারপর লিখবো হচ্ছে আনলিমিটেড, তারপর চাপাবাজি, তারপর হচ্ছে আনলিমিটেড চাপাবাজি। আপনাদের চ্যানেলটা কোন ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিছু এখান থেকে ট্যাগ বসিয়ে নেবেন। যেমন আমি এই চ্যানেলে ফানি কন্টেন্ট ছাড়ি, সো আমি তাই এখান থেকে ফানি কন্টেন্ট লিখে দেব, ফানি কন্টেন্ট, ফানি ভিডিও। তারপর আপনার রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের দু একটা নাম এখানে আপনি চাইলে বসিয়ে দিতে পারেন। সবগুলো ট্যাগ বসানোর পরে এখানে দেখতে পাবেন সেভ বাটন। সো এই সেভ বাটনের উপর ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের দুইটা সেটিং এই পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা চলে যাব পরবর্তী সেটিংয়ে। আবারও সেই চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপর এখানে সেটিং আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিং আইকনের উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে চ্যানেলের উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আমাদের এটার কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে। সো আমরা অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করব। তারপর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওটা কি আপনারা শুধু কিডসের জন্যই বানাচ্ছেন, আপনি কোন অডিয়েন্সের উপর টার্গেট করে আপনার ভিডিও তৈরি করছেন সেটা সিলেক্ট করবেন। সো আপনার যেহেতু ফানি কন্টেন্ট, সেটা অবশ্যই যে কেউ দেখতে পাবে, চাইলে কিডসরাও দেখতে পাবে, চাইলে বড় মানুষও দেখতে পাবে। সো স্পেসিফিক আমরা কিন্তু এটা শুধুমাত্র কিডসের জন্য বানাইনি, তাই আমরা কিডস সিলেক্ট করব না, সবাই দেখতে পাবো এরকম একটা ভিডিও তৈরি করেছি, তাই আমরা এখানে নো মেড ফর কিডস অবশ্যই দেব। তারপর হচ্ছে ক্লিপস। সো অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপস মাই কন্টেন্ট, এটা যদি আপনাদের মার্ক করা না থাকে তাহলে আপনারা এখান থেকে মার্ক করে দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করে দেবেন। সো আমাদের তৃতীয় স্টেপও কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাব আমরা পরবর্তী স্টেপে। আমরা আবারও চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপর বরাবরের মতোই আমরা এখান থেকে সেটিং আইকনে ক্লিক করব। তারপর চ্যানেল আইকনে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছি বেসিক ইনফো এবং অ্যাডভান্স সেটিং। এখন আমাদের বাকি আছে ফিচার এলিজিবিলিটি। সো এই ফিচার এলিজিবিলিটির উপর ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে তিনটা অপশন, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার অ্যান্ড অ্যাডভান্স ফিচার। আপনারা যখন চ্যানেলটা ক্রিয়েট করেছেন তখন অটোমেটিকভাবে এটা ইনেবল হয়ে গেছে, আমাদের বাকি দুইটা ইনেবল করতে হবে। 2 নম্বরটা ইনেবল করলে আপনারা এখান থেকে 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এখানে লাইভে যেতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন। সো আমরা এখন এটাকে ইনেবল করতে হলে ভেরিফাই ফোন নাম্বার উপর ক্লিক করব। তারপর ভেরিফাই ফোন নাম্বার উপর ক্লিক করার পর এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনারা যেই কান্ট্রি থেকে বিলং করতেছেন সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনারা যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সো আমি নাম্বারটা বসিয়ে দিই।
দেখুন আমাদের ইন্টারমিডিয়েট ফিচারটা এনেবল হয়ে গেছে। এখন আমাদের 3 নাম্বার স্টেপটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই ফিচারটা এনেবল করলে আমরা এখান থেকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো, ডিসক্রিপশনে ক্লিকেবল লিঙ্কস অ্যাড করতে পারবো, কমিউনিটি পোস্ট করতে পারবো, কমেন্টস পিন করতে পারবো, আরও নানান জিনিস এখান থেকে করতে পারবো। সো আমরা এখানে অ্যাক্সেস ফিচারের উপর ক্লিক করে দিই। সো আমাদের সামনে এখানে 3টা অপশন দেখাচ্ছে। সো এই 3টা অপশনের মধ্যে আপনারা কোনটা দেবেন? আপনারা হচ্ছে 1 নাম্বার অপশনটা দেবেন, ঠিক আছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, গেট ইমেলের উপর ক্লিক করে দেবেন, তারপর ডান করে দেবেন। তারপর আপনারা এখান থেকে বের হয়ে ইমেলে চলে যাবেন। তারপর আপনাদের চ্যানেলের জিমেলে এই ধরনের একটা ইমেল আসবে। সো তারপর এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করে দেবেন। তারপর অটোমেটিক আপনাদের 3টা অপশন এনেবল হয়ে যাবে। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন, আপনাদের কাজ কিন্তু শেষ। আমরা আবার এসে পড়লাম চ্যানেল ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেটিং আইকন। সো আবার এই সেটিং আইকনে ক্লিক করবেন। এবার আমরা চ্যানেলে না, এবার আমরা আপলোড ডিফল্টসের উপর ক্লিক করব। আপলোড ডিফল্টসের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন হচ্ছে বেসিক ইনফরমেশন অ্যান্ড অ্যাডভান্স সেটিং, এই 2টা সেটিং। সো আপনারা বড় বড় ক্রিয়েটরদের ডিসক্রিপশন চেক করলে দেখতে পাবেন যে তাদের এত বড় বড় ডিসক্রিপশন লেখা। এই ডিসক্রিপশনগুলো তারা প্রতিবারই কি লেখে? অফকোর্স না, তারা প্রতিবারই লেখে না। এরকম ডিসক্রিপশন তারা ডিফল্টভাবে সেট করে রেখে দেয়। ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিকভাবে ডিসক্রিপশনটা অ্যাড হয়ে যায়। সো আমি এখান থেকে ডিসক্রিপশনটা অ্যাড করতেছি। তো আমরা ডিসক্রিপশনের উপর ক্লিক করে দেন পেস্টের উপর ক্লিক করে দেবো। সো আমাদের কিন্তু অটোমেটিক ডিসক্রিপশনটা সেট হয়ে গেছে। সো এখন চাইলে ভিজিবিলিটি আপনি এখান থেকে যে কোনো একটা করে রাখতে পারেন। আপনি কি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারটা কি পাবলিক হয়ে যাবে, নাকি আনলিস্টেড হয়ে থাকবে, নাকি প্রাইভেট হয়ে থাকবে? সো আমি রিকমেন্ড যেটা করব সেটা হলো আপনারা সবসময় এখানে আনলিস্টেড দিয়ে রাখবেন। তারপর আপনার চ্যানেল অনুযায়ী কিছু ট্যাগ, আপনার ভিডিও যেগুলো আপনারা প্রায় ভিডিওতেই ব্যবহার করে থাকেন, সেরকম কিছু ট্যাগ আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে কিছু ট্যাগ দিয়ে দিই। সো এখান থেকে ট্যাগগুলো বসিয়ে দিই। সো পেস্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেব। সো আমাদের কাজ শেষ। এখন চলে যাব আমরা পরবর্তী স্টেপে। আপলোড ডিফল্ট পেজটার উপর চলে গেলাম। তারপর হচ্ছে এখানে অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন। সো এই অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাবেন হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার। সো এখানে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মোমেন্টস। চ্যাপ্টার অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং। স্পেশালি আপনার ভিডিও যদি অনেকগুলো টপিক নিয়ে ভিডিওটি বানিয়ে থাকেন, তাহলে চ্যাপ্টার অবশ্যই অ্যাড করবেন। তাহলে আপনার ভিডিওতে ওয়াচ টাইম খুব ভালো পাবে। এই সেটিংসটি অন রাখলে অটোমেটিক্স আপনাদের ভিডিওতে চ্যাপ্টার অ্যাড হবে। এটা শুনতে দারুণ, কিন্তু অ্যাকচুয়ালি এটা কাজ করে না। তাই আমি রিকমেন্ড করব এটা মার্ক করবেন না, নিজে থেকে কাস্টমভাবে চ্যাপ্টার অ্যাড করে তারপরে দিবেন। তারপর নিচে চলে যাবেন, এখানে যা আছে তাই থাক। তারপর এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপর আমরা কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, যেটার জন্য আমার এই ভিডিওটা এত পরিমাণ ভিউজ হয়েছে, এবং সেই অ্যাপসটার নাম হলো ভিডিকিউ। এই ভিডিকিউটা কিভাবে কাজ করে চলুন আপনাদের দেখিয়ে দেই, এবং মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটা দেখেন, যাতে করে আপনার ভিডিওতেও আপনি ভিউ জানতে পারেন এইভাবে। তো এই ভিডিওটার জন্য আমি যা যা করেছিলাম সব আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এই ভিডিকিউ যে অ্যাপসটা আছে, এই যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে। চ্যানেলটা লগ ইন করার পর এখান থেকে ডেইলি আইডিয়া দেখতে পাবেন আপনারা। সো ডেইলি আইডিয়া এখান থেকে সেভ করে রাখতে পারবেন। আপনার জন্য যে যে ভিডিও সাজেস্ট করবে, আপনি সেই অনুযায়ী ভিডিও তৈরি করবেন এখান থেকে। দেখেন এখানে ডেইলি আইডিয়ার মধ্যে আমি এখান থেকে শেষ করে দিছি, যে কি কি আইডিয়া থাকে এগুলা এখানে দেখে কমপ্লিট করে দিছি। আমি সেভও করে রাখছি আপনাদের দেখাবো বলে। দেখেন এখানে আমাদের সাজেস্ট করছে হচ্ছে ফেক ইউটিউব ব্যাকগ্রাউন্ড উইথ ইউ, এটা সবচেয়ে হাই সাজেস্ট করতেছে আমাদের, ঠিক আছে। এখান থেকে অপটিমাইজে যদি যাই আমরা, এখানে আমাদের চ্যানেলের যে কয়টা ভিডিও আছে সব কয়টা ভিডিও এখানে দেখাবে। সো আমি যদি সেই ভিডিওটার উপর যাই, যে ভিডিওটা আমাদের এত ভাইরাল হয়েছে, 1,17,000 ভিউজ হয়েছে এই ভিডিওটার মধ্যে, আমি যদি এটা দেখি, দেখেন আমাদের কিন্তু এখানে সাজেস্ট করতেছে, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে যে কোন ট্যাগটা কি পরিমাণ পারফরমেন্স এখানে করতেছে। রিকমেন্ডেড যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে বলতেছে। দেখেন এটা কিন্তু 61% করতেছে, ঠিক আছে। আমি যদি দিয়ে দেই এগুলো, আমি যে কমগুলো কেটে দেই, আবার ওই যে কমগুলো কেটে WNE, হ্যাঁ এগুলো কেটে দেই, আমাদের যে সাজেস্ট করতেছে ওই জিনিসগুলো এইভাবে দিয়ে দেই এখানে। দেখেন তারপর পাবলিশ চেঞ্জ ইউর ভিডিওস। সো এটা যদি পাবলিশটা এখানে করে দেই, দেখেন আমাদের কিন্তু আবার সাজেস্ট করতেছে, ঠিক আছে। এআই টেকনোলজি 50%, ভিডিও ডাবেট অনলাইন ফ্রি,
দেখুন এখন কিন্তু বেড়ে যাবে আমাদের। এখানে যে পর্যন্ত 100% না হবে, আমি এই পর্যন্ত করছি তাই এই অবস্থা। দেখেন আমাদের 100% করলে কিন্তু আমাদের অনেক ভিউজ হবে। সো এইভাবে আপনারা কিন্তু এটা চেক করে নিতে পারেন। তারপরে যদি আমি অন্য ভিডিওতে যাই, দেখেন আমাদের লাস্ট ভিডিওটা যদি আমি যাই, দেখেন আমাদের কিন্তু এখানে টাইটেল সাজেস্ট করতেছে। এই টাইটেলটা কি দিলে কি রিকমেন্ড করতেছে, এখানে টাইটেলটা কি দিলে আমাদের এখানে আরও ভিউজ হবে, আরও ইডিটিআর বাড়বে। সো আমরা যদি এখানে দেখি মাস্টার থাম্বনেল ক্রিয়েটর ইন 5 মিনিটস, তারপর হচ্ছে এখানে আনলিমিটেড 5 মিনিটস থাম্বনেল টিউটোরিয়াল, ডোন্ট মিস দিস 5 মিনিট থাম্বনেল টিপস, ক্রিয়েট পারফেক্ট থাম্বনেল ইন 5 মিনিটস। এটা ভালো লাগছে, সো আমরা চাইলে এটা দিয়ে দিতে পারি। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করে দিই। আর এটা সম্পর্কে যদি আরও সুন্দরভাবে বিস্তারিত জানতে চান বা বুঝতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের ভিডিও কিভাবে এসইও করতে হয় ফুলভাবে আমি কিন্তু শিখিয়ে দেব।